টুনি, ঘরে থাকতে আর ভাল লাগছে না, চলো তো আমরা একটু বেরিয়ে আসি। কোথায় যাবে টোনা, ঠিক করেছো? সেভাবে ঠিক করিনি, চলো জঙ্গলে ঘুরে বেড়াই। একবার না হয় সারসের বাসায় যাওয়া যাবে। সে অনেকবার করে বলেছিল তার বাসায় যাবার কথা, সময় করে উঠতে পারলাম না এতদিন। এখন চলো যাই। ঠিক বলেছ, আমাকেও একদিন সে বলেছিল তার বাড়ি যেতে। চলো তাহলে তার বাসায় যাই, বেড়ানোও হবে, তার সাথে দেখাও করা হবে। হ্যাঁ, তাই ভালো হবে। চলো তাহলে বেরিয়ে পড়ি আমরা। সারস ভাইয়া, এই যে তুমি তুমি যে আসতে বলেছিলে, আজ এলাম সময় করে। এত ব্যস্ত থাকি বলো না আর। টুনিকেও সাথে করে নিয়ে এসেছে, আজ খুব মজা করে গল্প করবো আমরা। একদম সময় নিয়ে এসেছে আজ। কিন্তু তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন সারস? তোমার কি হয়েছে? কেমন যেন শুকিয়ে গেছো। তোমার কি কোনো সমস্যা হয়েছে? আর বলো না টোনা, কিছুদিন ধরে ভীষণ গলা ব্যথা আমার। জ্বর ঠান্ডায় একেবারে কাহিলামি, বুঝলে? গত কিছুদিন হলো এই অবস্থা, একদম নড়াচড়া করতে পারছি না প্রায়। এই অবস্থা কেমন করে হলো তোমার বলো তো? ঠান্ডা বাঁধালে কিভাবে হঠাৎ করে? অনিয়ম করেছো খুব, বুঝেছি। আর বলো না, কিছুদিন আগে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। হুট করে বৃষ্টি নামাতে কোথাও আশ্রয় নিতে পারিনি। তখন বৃষ্টিতে ভিজে এরপর থেকে এই হাল আমার। ডাক্তার দেখালাম, ঔষধ দিল আর বলল কিছুদিনের মাঝে সেরে যাব। আমি এখন তাই মানছি। ঠিকমতো বিশ্রাম নিতে হবে তোমার সারস। বিশ্রাম নিলে তুমি দ্রুত সুস্থ হয়ে যাবে। ঠিকমতো ওষুধ খেতে হবে, খাবার খেতে হবে। কিন্তু খাবার নিয়ে একটু সমস্যা আছে টোনা। কাজে যেতে পারছি না বলে খাবারও ঠিকমতো খেতে পারছি না। কাল কুমির দুটো মাছ এনে দিয়েছিল, তাই খেয়ে কাটিয়েছি। আজ এখনো জানি না তোমরা কতদিন পর এলে, তাও কিছু দিতে পারছি না ভাই, মাফ করো। আচ্ছা তুমি অত ভেবো না তো। তুমি কি খেতে চাও বলো, মাছ এনে দেবো তোমাকে। শিয়ালির পুকুরে শুনেছি অনেক মাছ হয়েছে। শিয়াল দেখলে আবার ঝামেলা করবে না তো? সে তো অনেক সতর্ক থাকে। তুমি মাছ আনলে সে তোমাকে ধরে মার না দেয়। তুমি চিন্তা করো না, শিয়াল টের পাবে না। আমি চুপটি করে নিয়ে আসবো। টুনি, দেখো কিন্তু, সাবধান। বাহ টুনি, তোমার তো অনেক সাহস দেখি। তুমি কিভাবে শেয়ালের পুকুর থেকে মাছ নিয়ে এলে? তোমাকে অনেক ধন্যবাদ টুনি। তোমার কারণে আজ আমি আবার খেতে পারবো। তুমি চিন্তা করো না সারস, আমি তোমাকে এভাবে প্রতিদিন মাছ এনে দেব। এখন তুমি খাবার খেয়ে নাও এবং এরপর তোমাকে ওষুধ খেতে হবে। চলো টোনা, আমরা সারসকে দেখে আসি। যাবার আগে তার জন্য শিয়ালের পুকুর থেকে কিছু মাছও নিয়ে নেব। সারস, কোথায় তুমি? এই যে দেখো, আমরা এসেছি, তোমার জন্য মাছও নিয়ে এসেছি। তোমরা অনেক ভালো টুনি, তোমরা না থাকলে যে কি হতো আমার। বুঝলে কাক, কে যেন আমার পুকুর থেকে রোজ মাছ নিয়ে যাচ্ছে, কিছুতেই ধরতে পারছি না। আজ দেখলাম টুনি তোমার পুকুর থেকে মাছ নিয়ে যাচ্ছে। আমি তো মনে করেছি তুমি সেটা জানতে। কি বললে? টুনি আমার পুকুর থেকে মাছ চুরি করছে? তার এত বড় সাহস! আমাকে না জানিয়ে আমার পুকুরে হামলা! তাকে এখন জিজ্ঞেস করবো আমি। তাকে এখন জিজ্ঞেস করে লাভ নেই শিয়াল, সে স্বীকার করবে না। তুমি বরং এক কাজ করো, একদম তাকে হাতে নাতে ধরো। এরপর ধরে একদম খুব করে মারবে। কত সাহস তোমার পুকুরে মাছ চুরি করতে আসে! তা অবশ্য ঠিকই বললে কাক, এখন ধরলে সে কিছুই বলবে না। তাকে হাতে নাতে ধরতে হবে। তুমি কিন্তু আমার সাথে থাকবে। অবশ্যই আমি থাকবো শিয়াল। কাল চলো আমরা পাহারা বসাই, দেখি টুনি আসে কিনা আবার। এই যে ধরেছি তোমাকে টুনি, তোমার তো সাহস কম না, আমার পুকুরের মাছ চুরি করতে আসো। তুমি আমাকে জিজ্ঞেস করেছো? শিয়াল, আমি সারসের জন্য দুটো করে মাছ নিয়ে যেতাম। সে বড্ড অসুস্থ কিনা, মাছ খেয়ে তাকে ওষুধ খেতে হয়। তোমাকে বলিনি, তুমি হয়তো দিতে না, তাই। কেন দেবো আমি আমার পুকুরের মাছ? সারসের অসুখ
তো সে অন্য ব্যবস্থা করো। তুমি আমার পুকুরের মাছ নিয়েছো, তোমাকে আমি ছাড়বো না। একদম উচিত হবে না ছাড়া। চলো আচ্ছা করে মার দেই, তোমার পুকুরের মাছ চুরির স্বাদ মিটে যাবে একদম। আমাকে তোমরা মেরো না দয়া করে। আমি আর আসবো না এখানে। আমি এখনই চলে যাচ্ছি। হে হে, তা তো হবে না, তুমি অন্যায় করেছো, তোমায় মার খেতে হবে। এই চলো শেয়াল। এই এই তোমরা কি করছো? টুনিকে কেন মারছো তোমরা? সে কি এমন করেছে? আমার পুকুরের মাছ চুরি করেছে, তাকে শাস্তি পেতে হবে। সে আমার জন্যই মাছ নিত। তোমরা তাকে মেরো না দয়া করে। আমার জন্য সে এই কাজ করছে, নয়তো সে কখনোই তোমার পুকুরের মাছ চুরি করতো না। অত শত বুঝি না, সে আমার পুকুরের মাছ নিয়েছে, তাই আমি তাকে শাস্তি দিয়েছি। অনেক মেরেছো তাকে, এবার ছেড়ে দাও টুনিকে। আচ্ছা, সে না হয় দিলাম, তবে তাকে যাতে আর না দেখি এখানে। ফের যদি আসে তবে আরো মারবো বললাম। না না, সে আর আসবে না। আমি খুব দুঃখিত টুনি, আমার জন্য মাছ আনতে গিয়ে তোমাকে অনেক মার খেতে হলো। শিয়ালটা বড্ড বাজে, সাথে কাকটাও ছুটেছে। ইস, অনেক মেরেছে তোমাকে। নষ্টের মূলটা হলো কাক। সেই শিয়ালকে বারবার মারার কথা বলে। অনেক মেরেছে তারা আমায়। ভেবো না টুনি, এর প্রতিশোধ আমি নিব। তোমাকে এইভাবে মেরেছে, এর জন্য তাদের শাস্তি পেতে হবে। কি করবে তুমি তাদের বিরুদ্ধে? কাক আর শিয়াল তো অনেক শক্তিশালী। তাদেরকে বুদ্ধি দিয়ে হারাতে হবে, বুঝলে? আমি একটা বুদ্ধি করেছি। আজ রাতে গিয়ে শিয়ালের পুকুরের সব মাছ খেয়ে নেব আমি, আর মাছের কাঁটা রেখে দেব কাকের বাসার সামনে। শিয়ালেতে মনে করবে কাক মাছ খেয়েছে, তখন কাককে ধরে আচ্ছা করে পেটাবে শিয়াল। ভালো বুদ্ধি করলে তুমি সারস। কাক শয়তানটার উচিত শিক্ষা হবে। সে চালাকি করে আমাকে এতগুলো মার খাওয়ালো। এখন শিয়াল তাকে ধরে মারলে সে ঠিক টের পাবে। কি সর্বনাশ, কে সেসব মাছ খেয়ে নিল আমার? তাড়াতাড়ি কাককে জানাতে হবে, কে এই কাজ করেছে বের করতে হবে। তবে রে নিয়মক হারাম, আমার পুকুরে মাছ তাহলে কাকই খেয়েছে। আজকে কাকের খবর আছে, তার এত বড় সাহস হলো আমার পুকুরের মাছ খায়। এই কাক, কাক! কি হলো শিয়াল, এত চিৎকার কেন করছো? কি হয়েছে? তুমি একটা শয়তান, আমার পুকুরের সব মাছ খেয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে। আমি তোমার মাছ খাইনি শিয়াল, কিসব বলছো তুমি? ঠিকই বলছি, তুমি না খেলে তাহলে এই কাঁটা কোত্থেকে এলো এখানে? অন্য কেউ রেখে গিয়েছে? বিশ্বাস করো শিয়াল, আমি খাইনি তোমার মাছ। আমি জানি না এখানে এসব কে রেখেছে। আর ন্যাকামো করতে হবে না, তুমিই খেয়েছো। আমি ঠিকই বুঝেছি, এখন আমি তোমাকে খাবো, এটাই তোমার শাস্তি। এই কি বলছো? আমাকে কেউ না শিয়াল, আমি কিছু করিনি। আমি কোনো কথাই শুনবো না, তোমাকে এখনই খার মোটকে খাবো। ফিরে এসো কাক। আচ্ছা, জব্দ হলো কাক। তোমার বুদ্ধি অনেক ভালো কাজ করলো। বাজে কাকের উচিত সাজা। বন্ধুরা, আমাদের টুনটুনির কার্টুন প্রতিদিন দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো।